কিছু বছর আগে পর্যন্ত এই টাকার মূল্য যে এত সেটা কিন্তু আমি বুঝিনি। এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি, খুব ভালোভাবেই বুঝছি মানুষ টাকার জন্য কতটা পাগল হয়ে যেতে পারে। এই টাকার জন্যই কত সম্পর্ক খারাপ হয়ে গেছে, আবার এই টাকার জন্যই কত সম্পর্ক ভালো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকের এই কথাগুলো বলছি তার একটা বিশেষ কারণ আছে। বেশ কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে কিছু মানুষ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। তারা খুব আমার কাছের মানুষ, আমি যদিও তাদের নাম উল্লেখ করতে চাই না। কি বলো তো, যখন তোমার সামনে এসে কেউ মিথ্যা কথা বলছে আর অথচ তুমি তার সত্যিটা জানো, আর তুমি জাস্ট দেখছো সে কত সুন্দর করে বানিয়ে তোমাকে মিথ্যা কথা বলছে, কেমন লাগে বলো তো? দারুণ লাগে, বিশ্বাস করো। আমি জানি না তোমরা কেউ এরকম সিচুয়েশানে পড়েছো কি না, বাট আমি পুরো এরকম হাতে নাতেই ধরেছি। সত্যি কথা বলতে গেলে যখন নিজের মানুষটাই এরকম করে না, খুব কষ্ট হয়। হয়তো অন্য সময় হলে আমি এই কথাগুলোকে এতটাও পাত্তা দিতাম না, ব্যাপারটা খুবই সাধারণ, কিন্তু আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না। কিন্তু ওই যে এখন হয়তো বাড়িতে থাকি, এখন আমার হয়তো খুব সেনসিটিভ একটা মন হয়ে গেছে। একটু কিছু হলেই আমার কষ্ট হয়, কান্না পায়, শারীরিক কষ্ট তো আছেই, তার সঙ্গে যদি এরকম ছোট ছোট মানসিক কষ্ট মানুষজন দিতে থাকে, তাহলে আর কি বলবো, বোনাস হিসাবেই এগুলোকে গ্রহণ করতে হবে। কিন্তু ওই যে ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে তখন বলে ওরে গোবর তোরও একদিন আসে। আমি না খুব অপেক্ষা নিয়ে এই দিনগুলোর জন্য ওয়েট করছি। আমি জানি এই দিনগুলো আসবে, তাই আমি আমার উপরওয়ালার কাছে দোয়া করছি, খুব কাকুতি মিনতি করছি, তুমি আমাকে অনেক ধৈর্য আর সবর দাও, যেন কারোর আঘাত প্রতিঘাতে আমি যেন ভেঙে না পড়ি। সে আমার কাছের মানুষ হোক চাই দূরের মানুষ হোক, আমার মধ্যে এতটা ধৈর্য দাও যেন আমার আর কোনো কিছুতে রিয়াকশান দিতেই না ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গেই একটু শেয়ার করি, কারণ আজকাল আর কারোর সঙ্গেই কোনো কথা শেয়ার করতে ভালো লাগে না। নিজের কথাগুলো, নিজের কষ্টগুলো এই ব্লগের মাধ্যমেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগে, খারাপ লাগা সব কিছু তোমাদের সঙ্গেই আমি বলি।